আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যে ইমারত বা ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভবনই প্রায় 400 বছর পূর্বে বাংলার তৎকালীন সময়ে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা সুবাদার থাকাকালে 1639 থেকে 1658 খ্রিস্টাব্দ বা 1639 থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে তার মুর্শিদ হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে নির্মাণ করেন, যার নাম তহখানা, যার অবস্থান বর্তমান চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে। তো আজ কিন্তু আমি চলে এসেছি এই ঐতিহাসিক স্থানে। চলুন আমরা উপভোগ করি এই স্থানের দর্শনীয় সকল কিছু। আমরা প্রধান ফটক অতিক্রম করলে প্রথমেই দেখতে পাবো মূল ভবন তহখানা, যার সামনের দিকে একটি সদর দরজা প্রাচীরে ঘেরা। আরও একটু সামনে এগুলেই দেখতে পাবো 3 গম্বুজ বিশিষ্ট শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ মসজিদ। আমরা মসজিদের দিকটি একটু পরে দেখব। প্রথমে মূল ভবনটি দেখে নেই। এই ভবনের সামনের দিক থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে যদি দেখি তাহলে মনে হতে পারে এই ভবনটি একতলা বিশিষ্ট, কিন্তু পশ্চিম দিক থেকে তাকালে বোঝা যায় আসলে এটি দ্বিতল ভবন। দ্বিতল ভবনটি মূলত ইট নির্মিত, তবে দরজা চৌখাটের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে এবং নিচতলার কক্ষগুলো পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পথগুলো উত্থিত হয়েছে সরাসরি জলাশয়টি থেকে। এর ছাদ এবং দেওয়ালগুলো কংক্রিটের ঢালাই দ্বারা তৈরি। মসজিদ এবং তহখানা উভয়ে দাফিউল বালা নামক জলধারার পাশে অবস্থিত। ভবনের পশ্চিমে একটি হাম্মাম অর্থাৎ গোসলখানা রয়েছে, যাতে পানি সরবরাহের জন্য রয়েছে অষ্টাভুজাকৃতির একটি কূপ। প্রাসাদের উত্তর দিকে একটি ছোট্ট পারিবারিক মসজিদ রয়েছে। এর পিছনে রয়েছে একটি খোলা ঘর, যা অষ্টভুজাকৃত একটি দুর্গের সাথে সংযুক্ত। এই টাওয়ার কক্ষটি সম্ভবত ধ্যানের জন্য ব্যবহৃত হতো। এই অষ্টভুজাকৃতির মিনারটি তহখানা কমপ্লেক্সকে পূর্ণতা দান করেছে। এসব অলঙ্করণ রীতি মুঘল স্থাপত্যের স্পষ্ট নিদর্শন। আমরা এখন তহখানার সবচেয়ে নিকটে যে ভবনটি রয়েছে সেখানে প্রবেশ করে, যা একটি 3 গম্বুজ বিশিষ্ট পবিত্র মসজিদ। মসজিদটির বাইরে প্রশস্ত জায়গা রয়েছে, যার নামকরণ করা হয়েছে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর নামে, যা প্রাচীরে ঘেরা। আমরা মসজিদ থেকে বের হয়ে আরো একটু সামনে অগ্রসর হলে দেখতে পাবো হযরত শাহ নিয়ামতুল্লাহর সমাধি, যা একটি 1 গম্বুজ বিশিষ্ট সামনের দিকে বারান্দা সহ একটি ভবন।
এখানে চিরনিদ্রায় শায়িত আছেন ওলি আউলিয়া হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ। এই স্থানে তিনি নামাজ আদায় করতেন। এক গ্লাস বিষ দিয়ে পরীক্ষা করেছে, হাফ খেয়েছে, হাফ পুকুরে ফেলেছে, পুকুরে মাছ মেরেছে, পিছিয়ে মারে। আচ্ছা, ও এই নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহিস সালাম এখানে থাকা অবস্থায় 400 বিঘা জমি ছিল। সেই 400 বিঘা জমি তিনি এই জায়গায় যত গরিব মানুষ ছিল সবাইকে দান করে দিলেন। আর এই জায়গার মানুষ আবার তার পরীক্ষা করার জন্য কি করলো, এক গ্লাস বিষ দিল, এক গ্লাস বিষ দিল। সেই বিষ উনি নিজে অর্ধেক খাইলে আর অর্ধেক অর্ধেক ওই পুকুরে যে পুকুরটা আছে দিলে ছিল জাহেদুল বালা। জাহেদুল বালা পুকুরে দেওয়ার পরে মাছগুলো সব মারা গেল, কিন্তু মারা গেল না। ও মারা গেল না। আবার মাছকে বাঁচাইলে আবার এক গ্লাস পানি বইয়া পুকুরে ফেললে পুকুরের মাছ জিন্দা হয়। এখানে লোকশ্রুতি রয়েছে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহকে পরীক্ষা করার জন্য শাহ সুজা এক গিলাস পানির সঙ্গে বিষ মিশিয়ে পান করতে দেন, যা তিনি অর্ধেক পান করেন, বাকি অর্ধেক এখানে অবস্থিত পুকুরে ফেলে দেন। অলৌকিকভাবে পুকুরের জীবন্ত মাছের সঙ্গে সবকিছু মারা গেলেও তার কিছুই হয় না। তিনি আবারও এক গ্লাস পানি নিয়ে তাতে ফু দিয়ে পুকুরে ফেললে পুকুরের মাছের সঙ্গে সবকিছু জীবন্ত হয়ে যায়, যা খাদেম আমাকে বলছিলেন। এখানে এই ঘরের মধ্যে কি কিছু দেখার কিছু আছে আঙ্কেল? নতুন পাথর কোনগুলো? এই যে পাথর, এই পাথরের কি জিন্দা পাথর নামে পরিচিত না? ঘাটা আছে। আচ্ছা, আর এই যে কবরস্থান গুলো যে এখানে, এটা তো কবরই মনে হয় না? কোনো লেখা নেই। ও হযরত এই শাহ নিয়ামতুল্লাহ হয়তো বা কারো কবর আছে। আর পাথর বলতে এই পাথরের কথা বলতেছেন, এটা এই পাথরের কি রহস্য আছে? এটা রাতে ছোট হয়, দিনে বড় হয়, এটা শোনা কথা। আপনারা কখনো দেখছেন? এই যে এই পাথরটা রাত্রে বড় হয়, এই পাথরটা দিনে বড় হয় না? গল্প হয়েছে, শোনা কথা, কিন্তু এখন এখানে রয়েছে নাম না জানা আরো বেশ কিছু সমাধি। এখানে রয়েছে নাম না জানা আরো বেশ কিছু সমাধি। তবে অবাক করা কথা, কবরের পাশে যে পাথরের স্তম্ভ দেখছেন, এটা সম্পর্কে একটু আগেই খাদেম সাহেব বলছিলেন এটি নাকি ছোট বা বড় হয়। তবে তিনি এটিও বলছিলেন তিনি নিজে কখনো এই পাথরকে ছোট বা বড় হতে দেখেননি। এখানে আরো একটি ছোট্ট ভবন রয়েছে। এই ছোট ভবনের ভিতরে আরো দুইটি মাজার আছে। এখানে মূলত পীর সাহেবের খাদেম, এই খাদেম ইনারাই এখানে শায়িত আছে। এখানে আমরা আরো একটি মুঘল আমলের স্তম্ভ দেখতে পাবো, যার গায়ে কিছু লিপিবদ্ধ আছে। এই মুকুট সম্বন্ধে স্পষ্ট কিছু জানা যায়নি, তবে খাদেমের কাছে জানতে পারি মুকুটটি হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার এই শিবগঞ্জ উপজেলার মুঘল সাম্রাজ্যের আরও একটি আশ্চর্য স্থাপনা ছোট সোনা মসজিদ ঘুরে দেখেছি। তো ছোট সোনা মসজিদ
আমার সঙ্গে দেখতে আমার পেজটি লাইক দিয়ে সঙ্গেই থাকুন।